বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমি ঘাটে ঘাটে নাও লাগাইয়া দিয়া গেছি, টিকেট লইয়া যদি ওইটা যাইতে পারেন কাম হইয়া যাইব। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, যেই দিন মানুষ কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, যেই দিন কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মাথার 8 বিঘা উপরে সূর্যটা লাগবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটটা সিটটা পর আল্লাহু আকবার কোন না কেন? ও আল্লাহ, আমরা গাগুটিয়ার মানুষ, জাহান্নামের তো আগুন সহ্য করতে পারবো না, আমরা গাগুটিয়ার মানুষ ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহর ছায়া বিনে যেদিন হাসরের ময়দানে ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় মানুষ এমন তৃষ্ণার্ত হইয়া যাবে, ওই মুহূর্তে আল্লাহরে বলবে আল্লাহ মেহেরবানি করে একটু তৃষ্ণাটা দূর করে দাও, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে দুইটা ভাগ করবে, দুইটা ভাগ করে এক ভাগকে বামে দাঁড় করাইব, আর এক ভাগকে আমার আল্লাহ বামে দাঁড় করাইব। বামে দাঁড় করায় বলবে ও ফেরেশতারা, বাম পাশের যেই ফেরেশতা মানুষগুলো পানি পানি করতেছে, এই মানুষগুলারে জাহান্নামের নিচ থেকে পুজের পানি তুল, জাহান্নামের নিচ থেকে গরম পুজের পানি তুইলা তাদেরকে পান করা। যেই মাত্র মুখের মধ্যে পানি দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, দুধটা ফেটে অগ্নির পানিগুলা ঠাস করে জলে পড়ে নরম হয়ে বের হয়ে যাবে। আর এই দিক দিয়া যারা ডান পাশের বান্দাগুলো আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমার আল্লাহ এমন একটা নদীর পানি পান করাবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পানি পান করে দিবে, যেই নদীর পানির মধ্যে কোন এমন একটা পানি, যেই পানির ফোঁটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা মিটবে না। ও আমার মা, ও আমার গাগটিয়ার মা, মাধবপুরের মা, দুলাল কান্দির মা, ঝগড়ার চরের মা, বিটি কালমিনার মা গো, দয়া করে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, হাসরের মাঠ অনেক কঠিন হয়ে যাবে গো মা। নিজে রোজা রাখলে চলবে না, সন্তানটারে ডাক দিয়ে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা লাগবে। নিজে নামাজ পড়লে চলবে না, নিজের সন্তানটাকে নামাজের জন্য মসজিদে পাঠাতে হবে। প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাসরের ময়দানে বান্দা বলবে আল্লাহ পানি দাও। এক শ্রেণীর মানুষ পাইব জাহান্নামের পানি, আরেক প্রকার মানুষগুলো পাবে জান্নাতের পানি। জান্নাতের পানিটা কেমন জানেননি? যেই পানিটা দুধের চাইতে আরো সাদা, মধু চাইতে আরো মিষ্টি। এই পানিটা আমার আল্লাহ যদি এক ফোঁটা পান করাইয়া দেয়, জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। এবার ওই পানিগুলা পান করবে। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো ওই হাউসটা কোথায় হবে? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউসটা হবে আমার মিম্বরের নিচে, ওই হাউজের উপরে হবে আমার মিম্বর। আসমানের মধ্যে যতগুলা তারকা আছে, এই পরিমাণ পাত্র আল্লাহ আমাকে হাসরের মাঠে দান করবে। সুবহানাল্লাহ করে কেন? এর চাইতে কয়েকশো গুণ পাত্র আল্লাহ আমার দান করবে। আমি নবী ওই হাউস থেকে পুরাইয়া পুরাইয়া এমন পাত্র দিবে, ওই হাউসে কাউসারের পানি দিয়ে আকাশ সমান এর পরিমাণ অনেকগুলা পাত্র আল্লাহ দান করবে। আমি নবী নিজের হাতে ওই পাত্র দিয়া দিয়া হাউসে কাউসারের পানি আমার উম্মতের হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? এরপরে ওই বান্দাগুলা বলবে আল্লাহ, ও আমার গাগুটিয়ার বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে দিলা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাদেরকে কেন হাউজে কাউসারের পানি দিলা, কারণটা কি? তখন আমার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, এ বান্দারা মনে আসেনি আমি
আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার বান্দাগুলা সুবে সাদিকে খাইছে, সারাটা দিন গলা শুকায়া গেছে, এরপরও খায় নাই। আমি আল্লাহর বিধান মানতে যাই তারা কষ্ট করেছে। আজকে যে হাসরের ময়দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দিব। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে, আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা নাফরমান। আমি বলছিলাম তোমরা সুমু, তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা রোজা রাখো নাই। না রাখার কারণে আমার বান্দা দুনিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করেছে, হাউজে কাউসারের পানি পেয়ে গেছে। আর তোমরা ভোগ করেছো, এই জন্য হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নাই। আমার নবী আপনার নবী বলেন, লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন বলবেন হুজুর দুইটা আনন্দ কোন কোন সময়? আমার নবী আপনার নবী বলেন, একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় পেটে খাবার থাকে না, মনটা ক্লান্তি থাকে। আমার নবী আপনার নবী বলেন, হ্যাঁ উম্মত, না রে না, না রে না, আমার উম্মত যখন ইফতার করতে বসে যায়, বন্ধুরা রে আমার, ও আমার কাকুটিয়ার বাবার, ও আমার বানসরামপুর হুমনার বাবাজিরা গো, আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে যায়, সামনে আলুর সব থাকে, বেগুনি থাকে, পেঁয়াজ থাকে, বুটভাজি থাকে, মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, 10-12 প্রকার আইটেমটা নিয়ে আমরা যখন বসে যাই, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে? কই আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন, ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি? কই তাদের গলার অবস্থা ভালো না, শুকায়া রইছে। কই পেটের অবস্থা কি? কই পেটের অবস্থাও ভালো না, পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। কই খোদার যন্ত্রণা, তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে না, একদম নিথর হইয়া বসে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দারা এত খাবার তৈয়া, এত ক্ষুধা লইয়া কেন আমার বান্দারা খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ডরে খায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাতটা দেখছেনি? কয় না, দেখে নাই। কবর আযাব দেখছেনি? কয় না, দেখে নাই। এরপরে যে আমার আল্লাহর আয়াতটা আমার এখন মনে হয়ে গেল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تعلمون বলেছে পড়া ওইছিনি ওইছিনি তেলাবারটা ওইছিনি। আল্লাহ কয় করে ফেরেশতারা, এই মোবাইলটা কোথায় আমার? আল্লাহ বলবে, ও ফেরেশতারা, 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 তোমরা না আমারে কইছলা আমি যেন বান্দা না বানাই? তোমরা না কইছলা আমি যেন বান্দা না পাঠাই? তোমরা দি কইছলা মা ইউফসিদু ফিহা, ওরা দুনিয়া যায় মারামারি করব। তোমরা দি কইছলা ওয়াসফিকু দিমা, তারা দুনিয়া যায় রক্তপাত করব। আর তোমরা দি কইছলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, তোমরা নাকি আমার গান গাইতেছো। তো তাকায় দেখো কিল্লে আমি যে কইছতাম যে আমি যা জানি তোমরা তা জানো না। তো দেখুন চাঁদে আমার বান্দারা ফেড়ে খায় না, মুখে পানি নাই, এরপর আমার ডরে খায় না। যা
তোরা সাক্ষী থাক, আমার বান্দা ইফতারের সময় পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার কোন না কেন? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার কইতেন না? একটা সানগালি কি কষ্ট হইব? 50 মিনিট গেছে গা ওয়াজ করছি, হনকে তো গাইছি কিছু ওয়াজ তো দর্শি না বাজান, ভূমিকার মধ্যে আছে, এরপরে কইতাম কত। আল্লাহু আকবার কোন গেলে একটু কন্যা। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়াল রে। আরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই ঘরে, ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে। যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আর যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। বসে আছেন, মনে হচ্ছে এই মাহফিলটা একটি ফুলের বাগান, আপনারা মনে হয় প্রজাপতি হয়ে মধু সংগ্রহ করতে এসেছেন। আজকের এই মাহফিলটি গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো না, এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল। এখানে অনেক উলামায়ে কেরামদের পদচারণা হয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এইজন্য শুকরিয়া তান শুকরিয়া। আমি স্টেজে এসে প্রায় 40 মিনিট বসেছি। কয় মিনিট? 40 মিনিট বসেছি। আমার প্রায় 40 ঘন্টার মতো লাভ হয়েছে, কারণ আমি যখন দেখেছি আপনারা এই মাদ্রাসার মধ্যে টাকাগুলো দিতেছেন, আমার কাছে খুব আনন্দ লাগতেছে। একদিন আমি চলে যাব, আরেকজন চলে যাবে, এই প্রতিষ্ঠান যদি থাকে সুন্নিয়ত জিন্দা থাকবে। সত্য না মিথ্যা বলছি? এই প্রতিষ্ঠান থাকলে আমি একদিন ওয়াজ করবো, একটু পরে আসছি তো প্রায় 5 মিনিট কম 10টায় আসছি। মাহফিল কমিটিদের আবদার ছিল আমি যেন একটু পরে উঠি, এই জন্য ঘরে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। মাহফিল কমিটিদের মর্জি মোতাবেক আমাকে ঘরে বলছে যে হুজুর আপনি একটু বসলে হুজুরের কালেকশনটা করবে, মানুষের মনোযোগ থাকবে। আলহামদুলিল্লাহ আপনাদের খুব মনোযোগটা খুব ভালো দেখছি। এরপর আপনারা যারা এসেছেন, এই মাদ্রাসাটা আমাদের আশা করছি আপনাদের মাধ্যমে অনেক সুন্নিয়তের একটা প্রাণ কেন্দ্র হবে। আপনারা জানে মালে মাদ্রাসায় সহযোগিতা করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা সুন্নি জামাত কিন্তু সংখ্যায় খুব বেশি, খানকায় বেশি, মাঠে কম। খানকায় বেশি, মাঠে কম, এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা। এই দেশের মধ্যে শতকরা 65% হলো সুফি ঘরানার মানুষ, তরিকাপন্থী।
কিন্তু আমাদের মাঠে অবস্থান না থাকার কারণে আমাদের সংখ্যায় কম দেখা যায়। তাহলে আমরা একটু দেখছি যে না, পীরের মুরিদান যদি এক একজন এক এক জায়গায় থাকে, ফোন করে ফিরে আনতে হয়। যদি আল্লাহর রহমতে এক একটা গ্রামে এক একটা প্রতিষ্ঠান হয়ে যায়, ফোন 100 জনের কাছে দেওয়া লাগবে না, হুজুরের কাছে ফোন দিলে 100 পেয়ে যাবে। তাহলে আমাদের এই বন্দোবস্তটা করতে হবে বাবা। আমি বুঝতে পারছি আপনাদের ভালোবাসা। এরপরে এটাই সত্য যে প্রতিষ্ঠানটা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা কাজ চলতেছে, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। অনেক মানুষ কিছু নিয়ত করে রাখছেন টাকা দিবেন। যদি একান্ত দিতে চান আপনারা কাগজে লেখাই রাখেন, আমি শেষ বেলা আপনার নাম উল্লেখ করে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। যাই হোক, আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা দেখে আমি অত্যন্ত অভিভূত। তো আমাকে আবার আজকের মাহফিলের যে সভাপতি, তিনি ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক, পরিবারের সাথে আমার কিন্তু অনেক আগে থেকে এই সমস্ত হাস্তিগুলো আমাকে রিসিভ করতেন, আমাকে উৎসাহ দিতেন, ওয়াজ করাইতেন। আমার ব্যস্ততার কারণে খুব যে আশা হবে মনে হয় না। আগামীকাল 3 মাহফিল চাঁদপুর, এশারের পরে মাহফিল শ্রীমঙ্গল, এরপরে মাহফিল কুলাউড়া, এটা আমার মৌলভীবাজার। তাহলে 3টা মাহফিল কালকে তো আছে। শুধু আজকে আমি সিঙ্গেল রাখছি, কারণ এই হোমনা ঘাগটি এদিকে আসলে সিঙ্গেল রাখতে হয়, কারণ একটু বিলম্ব হলেই মানুষের একটা অধৈর্য চলে আসে। এই জন্য আমিও দৌড়ায় আসছিলাম যে 10টায় মাইক দেব। তবে যেহেতু 11:15টা মাইক দিয়েছেন, আপনাদেরকে আশা করবো আপনারা ধৈর্যশীল হবেন, ওয়াজটা শুনে যাবেন। আর আমাকে সভাপতি মোদি বলছেন আপনি যে দিক দিয়ে ওয়াজ শুরু করবেন এই দিক দিয়ে শেষ করবেন। তা আমি ইনশাল্লাহ ওনার কথাটা রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি কষ্ট হয়, দাঁড়াইতে যদি কষ্ট হয়, আপনাদের সুবিধা মতো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এসে বসে যাবে। অনেক মা বোনরা এসেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ যে আপনারা সুশৃঙ্খলভাবে যার যার জায়গায় বসে আছেন। আমার আজকের আলোচনার বিষয় হলো সিয়াম সাধনার গুরুত্ব এবং ফজিলত। আরবিতে 12টি মাস আছে। কয়টি মাস আছে? আমার সাথে কথা বলবেন, তাইলে আমি খুব আনন্দ পাবো। কয়টি মাস বাবা বলেন তো? প্রথম মাসের নাম কি? আর শেষের মাস জিলহজ। শেষের মাসটা জিলহজ। আমরা কিন্তু যদি সূক্ষ্ম চিন্তা করি বাবা, যদি খুব সূক্ষ্ম চিন্তা করি যে 12 মাস, আরবি 12 মাসের সাথেই কিন্তু আমাদের মূলত আধ্যাত্মিক সম্পর্ক। ইংরেজিতে, বাংলাতে ডাজ নট ম্যাটার, এটা ব্যাপার না। আপনি মুখস্থ রাখলেন, কাজ করলেন, নো প্রবলেম। আরবি মাসের সাথে আমাদের একটা ভালো একটা ইমানি প্রেমের সম্পর্ক। কথা সত্য বলছি না? এই যে এই মাসটা শাবান মাস, রাইট? আচ্ছা, এই মাসের পূর্বের মাসটা কি ছিল? সবাই কর না, কি ছিল? রজব না, রজব। কি বলছি? রজব। এই মাসটার নাম শাবান। এর পরের মাসটার নাম। রাসূল যখন রজব মাসটা আসতো তখনই রাসূল একটা দোয়া করতেন আগে থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন না? এটার অর্থ কি জানেন? এটার অর্থটা হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দিন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। এর অর্থ কি জানেন? শুধু হাইটে পৌঁছানো, রাসূল এটাতে বোঝাচ্ছেন যে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। আচ্ছা বলেন তো, এই এতগুলো মাসের ভিতরে এই 3টা মাসের থেকে 2টা মাসে বরকত চাইলো, আরেকটা মাসে পৌঁছার জন্য সময় চাইলো। তার মানে বোঝা গেল এই মাসগুলোর ভিতরে একটা রহস্য। এগুলা কি জানতে হবে না? আমরা মুসলমান না? আমরা মুসলমান তো নাকি? এগুলো জানতে হবে। এবার আসেন আরেকটু সামনে ভাঙ্গি। আল্লাহর হাবিব বলছেন, ইন্নার রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। না, চেয়ার নিয়ে বসে যান বাবা, চেয়ার নিয়ে বসে যান একটু কষ্ট করে। ওয়া রমাদান শাহরু উম্মতি, রাসূল বলছেন রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। আচ্ছা বলেন তো, পুরা 11 মাস কার? কথা কন না, ওয়াজ বুঝেন না? এ ছেলে, তোর পা ঠিক করে বসো, বলো
পুরো মাসগুলো কার? আইয়ামুম মাদুদা, যত মাস আছে এগুলো কার? কিন্তু আল্লাহ স্পেশাল বলছে রজবটা আমার মাস। এই জন্য রজবটা আল্লাহর মাস, কারণ এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার বন্ধুকে রবের দিদারে নিয়েছেন। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। কেন? রাসূল বলছেন 12টা মাসের মধ্যে একটা মাস, এটার নাম শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত একটা রাত, এটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শবে বরাত, আমরা যেটা প্রচলিত ভাষায় বলি শবে বরাত। এই রাত্রে আমার উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এই দুইটা মাস কি আছে না চলে গেছে? আছে। চলে গেছে না? আল্লাহ বাসের সামনে আসবে, একটু জান না কইও, যার সামনে বইছো এটা কিন্তু আগের মানুষ। কথা কি খারাপ লাগতেছে? আমার ভাষার ওয়াজ ক্লান্তি লাগে না, আপনারা দেখলে আমার ক্লান্তি জায়গা বুঝছেন? আপনারা দেখলে যে একবার দাঁড়াই গেছে কিনা টাকা মাইক দো, ওয়াজের লাগে এলাকার মানুষ পাগল। কথা কোন ঠিক না বেডে? এই বেডার ফালান যাইতো না, এক একজনে এক একটা প্রেম। কথা কোন ঠিক কিনা? বাবারে সব মিলেই কইতাছি, কারণ সবার মনে রক্ষা করতে হইব। কথা কোন ঠিক নেই? যাই হোক, আরেকটা কথা হইলো, দুইটা মাস কি আছে না চলে গেছে আপাতত? তো সামনে মাসটার নাম কি? কন্যা। নামটা কি তা? কন্যা। আরো জোরে কন্যা। বাপরে ও বাপ, এই রমজানে কতবার আপনার আব্বা থাকতে পারে, আপনার মা থাকতে পারে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ একটা রিংটোন আমার কানে বাজছিল, আমার বাবার ডাক, করে ফুত উঠ। এখন আর বাজে না। আমার মা একবার জায়গা 3বার ডাক দিয়ে বলছে এ ওঠ। এই রিংটোনটা অনেকের কানে রমজানে বাজবে না। এই মানুষটা, এই কলিং বেলটার নাম হলো মা। কথা কোন ঠিক না বেঠি? এই মাস্টারে স্মরণ করলে আমাদের আব্বা আম্মা রুহের শান্তি পাবে কি পাবে না? আমার যুবকদেরকে বলছি, বেশি লম্বা করব না, কিন্তু কথাগুলো শুনবে। ওয়া রমাদানা শাহরু উম্মতি, রাসূল বলছেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আজকে ইংরেজি কয় তারিখ বাবা? কালামিয়া। তাহলে ঈদ রমজান আছে কয় দিন? 9 দিন। এক সপ্তাহের উপরই তো। হ্যাঁ, যদি 1 তারিখ রোজা থাকে তাহলে তো আর 10 দিন। রাত্রে তো আমরা তারাবি পড়ব, কিন্তু এই সময় তো আমরা চলে গেছে। এখন এত বড় গুরুত্ব একটা মুহূর্তে যদি আমি এই প্রসঙ্গে আলোচনা না করি, আমি কি শত্রু মশাই করতাম? দরকার আছে না নাই বলেন? শুধু এই ঘটনা কইতাম না, ঈমানি ভাষায় ওয়াজ করব, যেন সবার হৃদয়টা আলোকিত হয়। জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, রাসূল বলছেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এখন প্রশ্ন হলো, সবই তো নবীর উম্মতের মাস, এটাই স্পেশাল কেন? রাসূল বলছেন 11টা মাসের যে আমলনামা, এই আমলনামার ওজন হবে মিজানের পাল্লায়। আর রমজান মাস এমন একটা মাস, যত বন্দেগী করবেন এটার ওজনটা মিজানের পাল্লায় হবে না। এটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবেন। মাসটার দাম কম না বেশি? আরো জোরে। এখন প্রশ্ন হলো, হুজুর রমজান অর্থ কি? রমাদান শব্দটা র মিম দোয়াত, রমদুন থেকে উৎকলিত। রমদুন অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। রাসূল বলেন আগুন যেমন করে কাঠকে পুড়ায়া শেষ করে দেয়, রমজান মাসের রোজাগুলো আমার উম্মতের গুনাহগুলোকে এভাবে ধ্বংস করে দেয়। তাইলে এই রোজার দরকার আছে না? আচ্ছা, আমরা যে আওয়াজ, হয়তো আওয়াজ ঠিক আছে তো? শোনা যায়? এখন শুনতে পাচ্ছেন? একটু কমাই, হালকা একটু কমাও, ভলিউমটা তুইলা দাও, তুই চল যাও। তো যাই হোক, আপনারা বলুন তো যে আমরা আরবি 12 মাসের মধ্যে যেই মাসটাতে 1 মাস সিয়াম সাধনা করি, মাসটার নাম কি? বাস এই পর্যন্ত থাকে। লাইন বুঝতে, লাইনটা ঠিক আছে নি? আচ্ছা, করতে তে লাইনটা বাগ দিলে কোয়েন যে লাইনটা ছুটে আছে। রমজান অর্থ জ্বালায়া দেওয়া, পুড়ায়া দেওয়া। হাতে একটা কোরআন শরীফ থাকলে, যে আজকে এটা কি হাফিজি মাদ্রাসা না?
তোমার ওই তো একটা তোমার মাদ্রাসা একটা আছে ফাতেমা জোহরা মাদ্রাসা আছে না এই দিক দিয়ে কিন্তু একটা কোরআন শরীফ আনলে ভালো হবে আমার জন্য আমি হাফেজ না তো ভুল পেলে দিকে পুরো মার কি মারহাবা জোরে কর না কেন আমি একটা স্লোগান দিই আপনাকে বড় করে আল্লাহ ডাক দিবে আল্লাহ রাজি হইলে তো সব হয়ে গেছে কথা কোন ঠিক কিনা নারে তাকবীর এই যুবক ভাইরা তোমরা একটু বড় আওয়াজ করবা নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত নারে গাউসিয়া আল্লাহ কবুল করুক আসেন আসেন এটা বালিশ হয় নেন বালিশ না আরেকটা সামনে আইন বুঝেন না কিছু কোরআন শরীফকে টেবিলে রাখা যাবে একটা সম্মান দিয়ে রাখতে হবে মারহাবা জোরে কর সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলনা আল্লাহু আকবার এই আরবি 12 মাসের মধ্যে একটা মাস হলো রমজান রমজান মাসটা কেবলমাত্র আসতেছে আর 9 দিন বাকি সুবহানাল্লাহ বন্ধুরে আমার এই রমজান মাসটা শুধুমাত্র সিয়াম সাধনার জন্যই নয় রে বাবা আপনার আমার জীবনটা চলবে যে সিলেবাসে ওই সিলেবাসটার নাম কি রমজান বলি বুঝেন বালিশটা এই যাই পড়ছে কোরআন এই যেমন অন পারছে কেমনে এলে হচ্ছে কোরআন দেখলে কোরআন বুঝে যতক্ষণ কোরআনটা দেখে পড়তে মন চায় না দেখলে আর কোরআন কবল না এখন জবানটা খুইলা বলেন কোরআন নাজিলের মাসটার নাম কি এই যে বাংলা কত বুঝেন ওয়াজ কম কই লাইন বলে কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসটার নাম কি এই তো বুঝালেছে এই জন্য দেখেন আমার জীবনটা যেই গাইডলাইনের উপরে নির্ভর করে যেই সংবিধানটা ফলো করলে আপনার জীবন ধন্য আমার জীবন ধন্য ইহকাল পরকাল ধন্য এই গ্রন্থটার নাম কি এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন শাহরু রমাদান রমজান মাসে শাহরু রমাদানাল্লাযী ফীহিল কুরআন
কোরআন নাজিলের মাস, আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন রমজান। সুবহানাল্লাহ। তাইলে আমার যুবকরা, কিশোর বয়সের বাবারা, ছোট্ট বন্ধুরা, জবানটা খুলে বলেন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের নাম কি? কোন দিন নাজিল হয়েছে এটা বুঝা যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআন কি লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। এক দলিলে পাইলাম আল্লাহ কোরআনটা রমজান মাসে নাজিল করেছে, আরেক দলিলে পাইলাম কোরআনটা লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছে। মাসও পাইলাম, দিনও পাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাসও পাইছি, রাত্র পাইছি, পাইছি কিনা? তাইলে এই কোরআনটা নাজিল করেছেন কে? আপনাদের হুমনার ঘাগটিয়া কোন নদীর তীরে অবস্থিত? এই ঘাগটিয়ার সব মানুষ সব কোরআন শরীফকে গাট্টি বান্দা যদি বস্তার মধ্যে ঢুকাইয়া উজান চরের নখালটার মধ্যে বাসায় দেয়, এই কোরআনের কোনো অসুবিধা হইব না। কেন হবে না? আল্লাহ এই কোরআনকে কোনো প্রেসের কাছে সীমাবদ্ধ আর সংরক্ষণের দায়িত্ব দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোন মানুষকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলেন, ও গাগুটিয়ার বাবা, মাধবপুরের বাবা, দুলালপুরের বাবা, ও আমার বিটি কালমিনের বাবা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এখন প্রশ্ন হলো, হুজুর এটা কি? এটা হলো ফটোকপি। কথা না, এটা কি? আল্লাহর রহমত তুল্লা নিছে, বরকত তুল্লা নিছে, মাগফিরাত তুল্লা নিছে। 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ তুলে নিবে, আমার আল্লাহ 9টা তুলে নিছে, আর বাকি আছে শুধুমাত্র কোরআন। যেই দিন এই সাদা পৃষ্ঠা থেকে অক্ষরগুলো উঠে যাবে, সেদিন থেকে মনে করবা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা। কোরআন থাকতে, জীবন থাকতে কোরআন ধরো। আমি একবার বলছি, কেন মাদ্রাসার টাকা তোলার সময় আমি খুশি হয়েছি? কারণ এই পোলাপান গুলো কোরআনটার সিনার মধ্যে ধইরা রাখবো। কথা কন না কেন? এই মাদ্রাসার পোলাপান গুলো যখন লাইন বান্দা গুরুস্থানের পাশ দিয়া যাবে, আমার আল্লাহ কবরস্থানের আযাব হালকা করে দিবে। এই পোলাপানগুলো রাস্তা দিয়া যাবে, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়ে দিবে। এই জন্য এদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দেন, তাহলে ওই হাতের নিচে যতটা পশম থাকবে, চুল থাকবে, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। আব্বা, ও বাবা, সবই ঠিক আছে, এরপর আরো ঠিক আছে, ঠিকের উপরও ঠিক আছে, আরো ঠিক আছে। যত গভীরে যাইবেন ততই মজা পাবেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর ঘাগটিয়ার মানুষ সত্যি করে বলেন, আপনার কষ্ট হইতেছে? বেশি রাত্র অনুভব করলে আমাকে বলবেন, বুঝাইয়ে দিব ইনশাআল্লাহ। তবে 3টা প্রশ্ন করব এখন। কয়টা বলছি? বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? বাহ বাহ, সব ক্লাসের মধ্যে ক্লাস হচ্ছে, ক্লাস একদম ক্লাস হচ্ছে। 2 নম্বর, কোরআন যে রাতে নাজিল হয়েছে রমজানের, সেই রাতের নাম কি? টোটাল কোরআনটা হেফাজতের মালিক কে? এই পর্যন্ত ওয়াজ বুঝছেন? তাইলে কোরআন চিনলে চলবে না, কোরআন ধারণ করার জিনিস। কোরআন শুধু দেখলে চলে না, কোরআন ধারণ করা লাগে। কথা কোন ঠিক কিনা? যেই হৃদয়ে কোরআন দিয়া আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত। এই মাদ্রাসাটা হলো সমাজকে আলোকিত করার সেন্টার। সত্য বলতেছি, মাইন্ড করতেছেন আপনারা?
তাইলে আরেকটা প্রশ্ন করব, বলুন রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া। কি বলছিলাম? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া নাকি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তো আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে চিরতরে ধ্বংস করে দেয়। এই ওয়াজটা ডিসলাইনে বাজলে কাজে লাগবে। আমার মা চাচিরা ঘর থেকে বসে এই ওয়াজটা শুনতে বুঝতে পারবে, ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে যে এই ওয়াজটা রমজানের জন্য। এই পুরো মাসটাই রমজান দিয়া চলবে, এই ওয়াজটা দিয়া চলবে ইনশাআল্লাহ। একবারে সবগুলা জিনিস একেবারে হাসরের মাঠের ভয়াবহ পর্যন্ত আমি যাব। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আপনারা আমাকে ইজি করে দেন, আমি ইনশাআল্লাহ যাব। মারহাবা বলেন। গরিব কাটার দিকে আজকে তাকাতাকি হবে না। যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ শেষ বেলায় মনিবের জিকির করে হৃদয়টাকে আলোকিত করে যাবে ইনশাআল্লাহ। এই আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক ছেলেরা কোথায় আছেন আপনারা? একটা স্লোগান দেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে আমি আপনাদেরকে 4টা প্রশ্ন করছি, 4টা প্রশ্ন আপনারা পাস করছেন। তাইলে এখন একটু সামনে যাই, মারহাবা করুন। তাইলে 4টা প্রশ্ন কি কি ছিল? রমজান কোরআন নাজিলের মাস, কোন রাত্রে? রমজান অর্থ কি? এবং কোরআনটা হেফাজতের মালিক কে? তো পৃথিবীর সব মোল্লা কেল্লা যদি মিল্লা যদি কোরআনটারে বস্তা মধ্যে গাঁটটি মধ্যে ফালায় দেয়, কোরআনে একটা সেকেন্ড কে দিছি কইবো? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তুমি কোরআন বিদ্বেষী থাকবে না। তুমি ফেরাউনের মতো চলে যাবে, নমরুদের মতো চলে যাবে, আবু জাহেলের মতো চলে যাবে, ইবলিস এবং আবু লাহাবের মতো চলে যাবে, ইয়াজিদের মতো চলে যাবে। তোমাকে মানুষ স্মরণ করবে নিন্দার সাথে। আর তুমি যদি কোরআন প্রেমিক হতে পারো, তোমাকে মানুষ সম্মান করবে ভালোবাসার সাথে। কথা বলেন। এত রাত্রে তো চিল্লাইলেও ডর লাগে, মানুষ ঘুমের ঘরে কষ্ট হয়ে পড়ে। আমার বদদুয়া দিব। যাক, এরপরে অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমি আমার মনে হয় সব পুরুষ এবং মহিলারা আইসে উঠছে, আশেপাশে যারা আছে। কথা কোন ঠিক কিনা? মাদেরকে সম্মান করবেন, এরা মায়ের জাত, সম্মানের জাত। কিসের জাত? দৃষ্টিভঙ্গি বদলান, সারা পৃথিবী বদলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া। আমার আল্লাহ রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন রোজা রাখার মাস আসে, তোমরা রোজা রাখো। দেখেন এখানে মাসের নাম বলে নাই। দেখেন আল্লাহ কত খেলা খেলে, সুবহানাল্লাহ বলতেন না? এখানে আল্লাহ বলতেছেন তোমাদের সামনে যখন রোজার মাস আসে, রোজা রাখো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রোজা রাখার মাসের নাম কি? এই জন্য ওয়াজটা বুঝতে হবে। এই যে তাফসীর একটা কঠিন জিনিস, তাফসীর শুধুমাত্র অনুবাদ করলে হয় না, এটার ভিতরে বহুত কিছু থাকে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে রোজার মাস আসবে, তোমরা রোজা রাখো। জবানটা খুলে বলুন, রোজা রাখার মাসের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলছে রোজা রাখবে তারা যারা ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে ডাক দিয়া কয়, ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে গো। যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে, তবে পার্থক্য আছে। পূর্ববর্তীরা রোজা রাখতো যে নিয়মে, আমরা কিন্তু এই নিয়মে রাখি না। অন্যান্য নবীর আমলে রোজা ছিল, ওরা যেমনে রাখে আমরা এমনি রাখি না। ওরা রোজা ছিল যে এই টাইমে সেহরি খাইতো, সেই টাইমে ইফতার করতো। আর আমরা হইলো সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা বা সাওম। জোরে কোন ঠিক কিনা? এটা
একমাত্র আমার নবীর কারণে। ও যুবকের দল, রমজান মাসটা আসতেছে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই মাসটাকে কোনোদিন অবহেলা করা দিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মা বাবা পাইলো কিন্তু খেদমত করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আমার নবী বলেন আমিন। এ যুবক ভাইরা, আমার নবী বলেন, যারা রমজান মাস পেল, রমজানকে সুন্দর করে মেহমানদারি করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক, বলে আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, এটা হলো মেহমান। এ বন্ধু, রমজান মাসটা হলো মেহমান। এই মাসের সম্মান যদি করতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবং এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, মান সামা রমাদানা কি রে, কি সমস্যা, কি আরে এই ওয়াজ তো এত ওয়াজ ওরতে ফালাই দিয়েছে, আইবো না আবার, আইবো না ওয়াজ ফালাই যায় না ওয়াইলে পুরা লয়ে যায়, নালে যদ্দুর নিচে যদ্দুর মনে রাখছে। সকালবেলা উঠতে করেন কিছু বুঝছি না, এটা করেন না, মাঝখান ফালাই যায় না ওয়াজ। এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। করে দিস না, মোবাইল টিপার সঙ্গে ঘুমায় না। আল্লাহু আকবার জোরে কর। এদিকে তাকান, এই সব ঘুম যাবে। দেখেন এটা কি, আরো জোরে কর না। আরে শুনে, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, না পয়রা শুধু শুনলেও সওয়াব। কোরআন যার অন্তর আছে, সেই মানুষটারে মহব্বত করলে সওয়াব। দাম আছে না, দাম আছে না, দাম আছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী, আপনার নবী বলে, উম্মত, যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপর আমার নবী বলতেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? মোবাইলটা দেখতে পারি দেন, আমারে দেন না, দেন না। এই মোবাইল দেখে মাথা ফাড়ালি তো, লাড়িটা ফিরে লিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন, রোজা হলো গাছের ডালের মতো। যখন আপনি রোজা থাকবেন, এইভাবে সুদ কুরাইব, সুদের টিয়া নিবি রে, পরে আপনি রোজার কারণে কইবেন, এই কানা সায়েম যা বাট করেন, জিনা বলবেন, যায় এদিকে আনা সায়েম। সুদখুর আসবে, বলবেন আনা সায়েম। ঘুষখুর আসবে আপনাকে দেওয়ার জন্য, আপনি বলবেন আনা সায়েম। মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সায়েম। গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সায়েম। এবং চুগলখোর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সায়েম। এইজন্য রাসূল বলছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। হাদিসের অর্থ বুঝতে হবে না, একটা তাফসীর, একটা তাবির। শানে নুজুল বুঝতে হবে, শানে উরুদু বুঝতে হবে। শুধুমাত্র আয়াত পড়ে অর্থ লিয়ে দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অল বডিটা আছে নি, অল বডির মধ্যে গোশত আছে না, আমার শরীর কাটলে 30-35 কেজি হইবনি। সব কাটটা মোটামুটি হইবনি। কেমন মানুষ কাটছে নাকি জীবনে? মানুষ কিতা বোঝা যা কত করে গোশত দিব, গরু না বোঝন যা লাই দড়িতে মাপতে কইলা। মানুষ কইতে পারবো, তবে অনুমান করে যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো ঠিক তো পারে। খালি ও তো সামরায় নাই থেকে গোশত আছে, ধরেন না 10 কেজি হইলো। এই গোশতের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরার নাম হলো কলব। এটার ভিতরে ফরডুহু, এটার ভিতরে ফরডুহু, এটার ভিতরে ফরে ইনশাআল্লাহ। মারহাবা কোন কি লাগা? আগে নিজেরে চিনেন না, তুই তো আমার রবরে চিনবেন। ওই আরেক বেটা কিতা করছে, হেই চিন্তা করার সময় নষ্ট করার টাইম নাই। যেই ব্যক্তি নিজেরে নিজে চিনছে, ডায়াবেটিস আছে না আপনার? কত কন্ট্রোল কত কই না, সরব 10 ধরে না 15, আবার তো মাঝে মাঝে তাহেও না। আমাদের আছে কত?
7 8 মানে 7 8 মিলে 15 এই বুড়ে 7 তাহলে আমরা নাই ধরবি ভালো শালা 10 এর নিচে কোনো ডায়াবেটিসই নাই এখন ওন ওষুধ বেরিয়ে গেছে কেন আগে না মাথা তাওরা বেরিয়ে গেছে ওন তো ওষুধ বেরিয়েছে ফোন ডোর গায়ে লাগে না মারহাবা জোরে কোন কেন এখন উনি যে কইলা আমার 10 12 আমার ভাইজানে কইল 8 9 ধরেন না আছে একজন 8 9 আর একজন হইলো আমার হইলো 4.5 কত হইছে আছে না কইছিনি দা গত পরশুদিন মাপছিলাম তো আচ্ছা যদি ওয়াটা হে আমরা 4.5 ধরি না আমরা ধরি না 12 উনার হইলো 7 8 মাইন্ড করতেছেন নাকি তাবা এখন এই লোকটিরে আমি এখন প্রশ্ন করব দুইজন রে কিছু মাঝে মাঝে তো বাড়ে আবার কমে তো খানার খাদ্যের কারণে চলাফেরার কারণে একটু ঘুমাই থাকলে বাড়ে একটু ডান বাম তো হয় হয়নি এরারে হিসাব করে জিজ্ঞাসা করেন যে পুরা 12 মাসের ভিতরে যে একটা মাস রমজান রমজানের ভিতরে যারই ডায়াবেটিস হোক সে আমারে বলতে বাধ্য হইব যে আমি 12 মাসের মধ্যে একমাত্র রমজান মাসে আমার শরীরটা সুস্থতা হয় বেশি কি রে কয় জানেন রমজানের রোজা শুধুমাত্র রোজা না রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম দিগাইব উনি নিজেকে আর দূর 12 মাসের মধ্যে কত খাওন খাইছে এবার শরীর লাগে অশান্তি রোজার মাসটা যে কারামে কাটছো এই যে কেনে কাটছে জানেন নি এইটার মধ্যে রুটিন ঠিক থাকে টাইমে টাইমে নামাজ টাইমে টাইমে খাবার এর বাহিরে যায় না বেশি কথা কয় না বেশি খায় না বেশি ঘুমায় না এই তিনটা গুণ রমজান মাসে মানুষের মাঝে বেশিরভাগ ঢুকার কারণে রাসূল বলছেন যে খায় কম যে ঘুমায় কম যে কথা বলে কম তার ভিতরও বালা বাহিরেও বালা ওয়াজ বাড়িত নন যাইব না আজকে নন যেত না বাড়িত নন যেত না ইনশাআল্লাহ তোর ইমানদারের কটা গুণ কইলা ওই দে আরে আব্বা তিনটা কোন না খাইবো কম কথা কইবো ঘুমাইবো এটা রমজান মাসে দেখবেন 12টার সময় ঘুমাইলে হুট করে বাটা তুইলা পরে উঠে নামাজের পরে একটু ঘুমলেন আবার উঠতে গেছে চিল্লা গাও মানে বাচ্চা কাচ্চা বুঝেন না ঘুমাইতে পারে কিন্তু খাওন দাও নাই এই তিনটা গুণ রমজান মাসে বেশি ঢুকে মানুষের এইজন্য রোজার দ্বারা শুধুমাত্র যে ওই ভিতরে হয় ভিতরে উন্নতি সাধন হয় তাও না বাহিরে হয় রুহানি ভাবে হয় আধ্যাত্মিক ভাবে হয় জোরে কোন সুবহানাল্লাহ কোন রে হয়নি হয় রাগ করেন না তাহলে আসসামু জান্নাতুন তাই যদি করছি কষ্ট পাইতে নাই তাহলে দিদা লয়ে যা মইখান থেকে কইছি বেশি কথা বলে রোজা হইলো গাছের ডাইলের মতন আমার কাছে মজা লাগে কারণ লাইন তো সামনে রমজান দিকে ওয়াজ স্টেজে বইয়া চিন্তা করছে যে এটা নিয়ে ওয়াজটা করুম যারা একটু ইচ্ছা করে রোজাটা ছাইরা দেয় সতর্ক হয়ে যাই বাইরে রোজা ছাড়িস না বাবা এই যে খানা 3 বেলা খাইতাম হয়তো আল্লাহর জন্য এক বেলা ছাইরা দিলাম এটার নামই হইলো মনিবের প্রেম সুবহানাল্লাহ কুরবানি দিলাম কুরবানি খাইলাম না এটা আল্লাহর বিধান এটা রে ওই যে নাবিরারে কন্ট্রোল করে দিছে এটা দিয়ে আর রোজাটা দেওয়ার মূল কারণ হইলো বড় লোকরা যে খায় ইচ্ছা মতে হেরো রোজা রাখে ওই না খাওই না যারা না খায়া থাকে পথে গাড়ে না খাওয়া যে কত কষ্ট এই কষ্টটা একটু বুঝাইবার লাগবে ওই রোজাটা দিছে যেরকম সুবহানাল্লাহ কোন না সব মিল্লা রহমতের মালিক কেডা দয়ার মালিক কেডা ইজ্জতের মালিক কেডা মাহফিল আনছে কেডা আবার নিব কেডা রোজা ফরজ করছে কেডা তাহলে আল্লাহর প্রেমে দিওয়ানা হইলে কি লস হইব আরো যেটা লস হইব আমার যুবক ভাইরা এইজন্য বলছিলাম আসেন সামনে বাড়ি আল্লাহর হাবিব বলেন ফামুস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজা রাখলে আছে না মুরব্বিরা ওই যে শেষ বিকাল যে বেলাটা হয় বিকাল বেলাটা দেখবেন এই বিকাল বেলাটা ওই যে ব্রাশ না করার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ লাগে ওই পানি টানি বেশি মুখে দেই না বা ব্রাশও করি না অনেক সময় আছে ঘুম থেকে ওঠার পর মুখের মধ্যে একটা গন্ধ লাগে কিন্তু রাসূল বলতেছেন ফামুস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে আল্লাহ পাক রোজাদারকে এত মহব্বত করে তার মুখের গন্ধটা বান্দা শুনতে পারে না কিন্তু আমার আল্লাহ কয় রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ আল্লাহ কি বান্দারে কম মায়া করছে বাজার আর কিতা করতেন কি করলে বান্দা খুশি হবেন কোন কি করলে আর খুশি হবেন কোন তো দেখি এখানে একটা জবান দিছে জিহ্বাটা কি ভিজা ভিজা না যদি আল্লাহ ভিজা ভিজা না রেখা 1 ঘন্টা লাগে জিহ্বাটা শুকায়া দেয় কথা কনা ওই মৃত্যুর ঘাটে গেলে এই জিহ্বাটা শুকাই যাবে গা হাদিস শরীফে দেখছি 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিল জিহ্বাটাও ভিজতো না পানি তৃষ্ণাও দূর হইতো না
আল্লাহ প্রত্যেকটা মিনিট মিনিট আপনার জিহ্বাটা একটু থুতু দিয়া ভিজায় ভিজায় রাখছে, সুন্দর করে কথা বলতেছেন। আর কি তা করতো, কি করলে আপনি খুশি হইবেন? এই আল্লাহ বলছে আমি তোর ঘুম পাড়াইছি, ঘুমের থেকে আবার 8 ঘন্টা পরে উঠি, 8 ঘন্টার ভিতরে কোনো খবর নাই, ইচ্ছা করলে ঘুমের ঘরে মারতে পারতো নি। আল্লাহ মায়া করে আবার উড়াইতেছে। এজন্য আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আর কি বুঝাইতাম আপনাদের এই ওয়াজগুলো? মারহাবা জোরে কোন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে আরো গভীর ভিতরে ঢুকবো। আমার নবী আপনার নবী বলেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন বলবেন হুজুর দুইটা আনন্দ কোন কোন সময়? আমার নবী আপনার নবী বলেন একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় পেটে খাবার থাকে না, মনটা ক্লান্তি থাকে। আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ উম্মত, না রে না, না রে না, আমার উম্মত যখন ইফতার করতে বসে যায়, বন্ধুরা রে আমার, ও আমার কাকুটিয়ার বাবার, ও আমার বানসরামপুর হুমনার বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে যায়, সামনে আলুর চপ থাকে, বেগুনি থাকে, পেঁয়াজ থাকে, বুটবাজি থাকে, মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, 10-12 প্রকার আইটেমটা নিয়ে আমরা যখন বসে যাই, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে? কই আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি? কই তাদের গলার অবস্থা ভালো না, শুকায়া রইছে। কই পেটের অবস্থা কি? কই পেটের অবস্থাও ভালো না, পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। কই খোদার যন্ত্রণা, তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে না, একদম নিথর হইয়া বসে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দারা এত খাবার তৈয়া, এত ক্ষুধা লইয়া কেন আমার বান্দারা খায় না? ফেরেশতারা বলে আল্লাহ তোমার ডরে খায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাতটা দেখছেনি? কয় না দেখে নাই। কবর আযাব দেখছেনি? কয় না দেখে নাই। এরপরে যে আমার আল্লাহর আয়াতটা আমার এখন মনে হয়ে গেল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تعلمون বলেছে পড়া ওইছিনি ওইছিনি তেলাবারটা ওইছিনি। আল্লাহ কয় করে ফেরেশতারা, এই মোবাইলটা কোথায় আমার? ওটা আল্লাহ বলবে ও ফেরেশতারা, ফেরেশতারা, ফেরেশতারা তোমরা না আমারে কইছলা আমি যেন বান্দা না বানাই, তোমরা না কইছলা আমি যেন বান্দা না পাঠাই, তোমরা দি কইছলা মা ইউফসিদু ফিহা, ওরা দুনিয়া যায় মারামারি করব, তোমরা দি কইছলা ওয়াসফিকু দিমা, তারা দুনিয়া যায় রক্তপাত করব, আর তোমরা দি কইছলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, তোমরা নাকি আমার গান গাইতেছো। তো তাকায় দেখো কিল্লে আমি যে কইতাম যে আমি যা জানি তোমরা তা জানো না, তো দেখুন চাঁদে আমার বান্দারা ফেড়ে খায় না, মুখে পানি নাই, এরপর আমার ডরে খায় না। যা তোরা সাক্ষী থাক, আমার বান্দা ইফতারের সময় পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে। আল্লাহু আকবার কোন না কেন? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার কইতেন না? একটা সানগালি কি কষ্ট হইব? 50 মিনিট গেছে গা ওয়াজ করছি, হনকে তো গাইছি কিছু, ওয়াজ তো দর্শি না বাজান, ভূমিকার মধ্যে আছে, এরপরে কইতাম কত। আল্লাহু আকবার কোন গেলে একটু কন না। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে,
সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়ালে রে আরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই ঘরে ঠিক কিনা প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল আর যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে রবি গেল অস্ত চলে পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে আরে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করো জুরে ক্ষমা চাই শেষ রেখেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো আমার বান্দারা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সব গুনাহগুলি maaf করে দিব এই জন্য আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় কোলাপন ইফতারের ছবি ফেসবুকে দিবি না ওয়াদা হাত তোলো ওয়াদা ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না ফেসবুকে দেওয়া যাবে 10 প্রকার আইটেম 20 প্রকার আইটেম ফেসবুকে দিবেন না আপনি হয়তো তৌফিক আছে খাইতেছেন এমন কিছু লোক আছে ওই টাইমে 10 প্রকার আইটেম নাই তাদের চোখের মধ্যে যখন এই ইফতারটা যখন ভাসে তখন তার বাবার প্রতি প্রশ্ন আসে বাবা ওই সন্তানগুলো কত সুন্দর ইফতার খাইতেছে তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে পারলে এই যে আক্ষেপ তুমি সৃষ্টি করছো গরিবের মনে এটার জন্য জবাবদিহিতা আছে না নাই আরো জোরে আসে না নাই খবরদার ইফতারের সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ইফতারের মজা কি আগের মতো আছে নাই কি রে প্লেটে ওই ঘরে একটা এই ঘরে একটা ছোট ভূতের বউ বড় ভূতের বউ নাই নাতি আলাদা আলাদা টেবিল আলাদা হটপট এজন্য মজা নাই আজকে থেকে ওয়াদা প্লাবান কই ওয়াদা আমার যুবকরা চাইলে ঘরে সব ঠিক হয়ে যাবে ওয়াদা ইফতার সব হবে একটা বলের ভিতরে মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বলের মধ্যে ইফতার করব ইফতারটা করার আগে একটু আল্লাহর কাছে দোয়া করব আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময় একটা হলো সানি আযান দেওয়ার পর যে খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে যে বসার টাইমটা দাঁড়াইবার আগে এই সময় দোয়াটা কবুলের সময় আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম
থাকবো ওকে আরবিতে করুন লাগবে না, খালি এমনি কবেন আল্লাহ আল্লাহ আমরা রোজাটা কবুল করো, এটা পারতেন না? আল্লাহ আমরা বাপ মার গুনাহ মাফ করো, আমিন কোন না কেন? আল্লাহ রোজাটা কবুল করো, বাপ মার গুনাহ মাফ করো, আল্লাহ রোগ বিমার ভালো করে দাও, জীবনে মানে মদিনা যাওয়ার তৌফিক দাও, আমার সেহরি ইফতার কবুল করো, বাকি রোজাগুলো ঈমানের সাথে রাখার তৌফিক দিও। এই দোয়াগুলো করতে কি কোন হুজুর লাগবো? আব্বা কোন ফাওড়ার ধরে কি আব্বা কথা কি হুজুর লাগবো? তাহলে এই ইফতারটাকে আলাদা আলাদা একসাথে আরো জোরে যদি ইফতারের মধ্যে কোনো সময় যদি শরবতটার মধ্যে চিনি কম হয়, স্ত্রীকে ধমক দন যাব, মারে ধমক দন যাব, বোনের ধমক দন যাব, ভাবির ধমক দন যাব, আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল, এজন্য সে চেক করতে পারে না, এজন্য লবণটা চিনিটা কম হইছে, একটু মুখে যদি কম মন হয় আপনি একটু দিয়া লয়া খান, অসুবিধা আছে? কিন্তু এগুলা নিয়ে খাবার কেন মজা হইছে না, এই কামরা কামড়ি করবেন না। রোজার মাসটা হলো একটা ইবাদত আর প্রেমের মাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন লিসাওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য আনন্দ কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চাই কি চাই না? একটা গান জায়গায় গেছি, এটার অর্থ কি বুঝছেন আপনারা? অনেকে তো অনুভব করছেন না, একটা গায়ে গেছি, প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরেই তো ঘরে নিল, আরে আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। একটা গিরো সে যদি হাঁস পাইলা, হাঁস মুরগির মায়ায় যদি সন্ধ্যাবেলা ঘরে না ফিরলে, কই গো শাস, কই গো তোমরা করে আমার মুরগিটা আইছিনি, কই গো তোমরা করে আমার হাঁসটা আইছিনি, গৃহস্থে হাঁস মুরগিরে ফাইলা ভাই ডাকে 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 ঘরে লো, ও আল্লাহ আমিও তো বাবার জগতে আইছি, আমার তো তুমি ফাটাইছো, তুমি যদি ডাক ডাক কাছে না টানো জামু কই। খালি গান কইয়া উড়াই দিলে চলবো? এটার ভিতরে ঢুকতে হইব দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। খাবার খাইলে, খাদ্য খাইলে গায়ে বল হয়, আর জিকির করলে কলবে তাজা হয়। জিকির ছাড়া সুন্নিরা কিছু বুঝে না, এর লেগে বুঝে না, কারণ সুন্নিরা তরিকাপন্থী, তরিকত মানে মাজার মানে ওলি আল্লাহ মানে, এই জন্য তারা জিকিরের মধ্যে মজা পায়, কথা কোন ঠিক না? হাসরের মাঠ কায়েম হবে। এবার রাসূল বলছেন আরেকটা আনন্দ হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ। ও যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ কইতেন না? এটা কি সাধারণ লাগবে? এই যে ওয়াজ কিন্তু একটা গভীর জায়গা ঢুকাই দিলাম, হাতের মধ্যে কি দেখি ওয়াজ মনে আছে কিনা? আমি কি ঘন কথা বলতেছি নাকি? তাড়াহুড়ো করতেছি নাকি? আমি একদম ক্লাসের মতন বুঝাইতেছি। এখন প্রশ্ন করব পাঁচটা। কয়টা? আগে করছিলাম কয়টা? তিনটা। আগে করছিলাম কয়টা? বলেন রোজা রাখার মাসের নাম কি? কুরআন নাজিলের মাসের নাম কি? কোন মাসে রোজা রাখার কথা বলছে? বলেন বলেন, এখন বলবেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো কোন একটা হলো? দেখবেন পুরো রমজান আমরা কোনো হুজুরের মুখ থেকে আর হুজুর ওয়াজ শুনুন লাগতো না, সব মুখস্থ। মারহাবা জোরে বল, সব মুখস্থ একদম টাটকা। আজকে থেকে সিলেবাস, আজকে থেকে ওয়াদা ঘরের ভিতরে যাই বলবেন এই রোজা এবার ছাড়া যাবে না, রোজার মেইন ফুজিলি ঘুরছি। মারহাবা জোরে বল। হাতে কি? এই কোরআনটা হাসরের মাঠে জাহান্নামের সামনে দাঁড়ায়। যদি আপনি কোনো কারণে আল্লাহ যাই আমরা নসিবে রাখছে যদি দুজকি হয়ে যান, ফেরেশতারা যখন শিকলটা লাগাই লইব, লাগাই যখন জাহান্নামের দিকে দুরান্তিরা দিব, এই কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। দাঁড়ায় বলে আল্লাহ কথা আছে। কই কি কথা? যে এই বান্দাটা এখন বান্দা লয়ে যাইতেছে, এই বান্দাটা রাত্রেবেলা না ঘুমায় রমজান মাসে আমি কোরআনটা তেলাওয়াত করছি, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহু আকবার কইবেন না? যাই পারেন আমার সাথে কোরআন শরীফ যদি কেউ দীক্ষা না পারেন, আজকে একটা কাজ করে দেয়া যায় আপনারা, এটা কাজে লাগবে, এটা অ্যান্টিবায়োটিক। কইতাম নি কোরআন শরীফ জীবনে পড়েন নাই, পারেন না বা দীক্ষা পড়তে পারেন না বা খতম দিতে পারেন না, আমার সাথে পড়েন বিসমিল্লাহ করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে আবার পড়েন, কুল হুয়া লিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মেহেরবানি করে পায়ে হাত দিয়ে বলে আবার পড়েন, আপনার লাভ হবে। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লাম? আল্লাহর হাবিব বলে কেউ যদি একবার পড়ে কোরআন 10 পারা খতমের সওয়াব পায়, কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআনের সওয়াব পায়, কেউ যদি 3 বার তেলাওয়াত করে সূরা ইখলাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দিয়া দেয়। যারা পারেন না তারা এগুলো পড়বেন বেশি বেশি। এই কোরআনটা দাঁড়ায় বলবে, আল্লাহ এই কোরআনকে সে রমজান মাসে তেলাওয়াত করেছে, আল্লাহ দেখতেছি না জানে কোন আমলের কারণে সে দুজকি হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও বড় গাগটিয়ার বাবা, ও মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন সুপারিশ করবে, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতি বানায়া দিবে। তাহলে এই রমজানে মহিলারা বেশি কোরআন তেলাওয়াত করে, খেয়াল করবেন, মহিলারা বেশি খতম তোলে। মসজিদে ইমাম সাহেবের কাছে দেখবেন শুধুমাত্র মহিলাদের কোরআন খতমের বকশিশ। কথা কোন ঠিক কিনা? এজন্য বলছি মা জাত সম্মানে জাত। কথা কোন ঠিক কিনা? এজন্য সম্মান দিতে হবে। কি দিতে হবে? সম্মান দিতে হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এজন্য মা চাচিরা সবচেয়ে বেশি কোরআন খতম পড়ে। দেখবেন 2টা 3টা এমন কিছু মহিলা আছে 5 দিন পড়বে একটা তিল্লা পড়বে, এর কাজ না, সারাদিন শুধু সকালে বয়ে দেখে, আসরের পরে বয়, রাত্রে বেলা আবার বসে, লাইলাতুল কদর রাত্রে খতম তুইলা। এমন কিছু মহিলা আছে আমাদের সমাজে। কথা কোন ঠিক কিনা? এইজন্য মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, যেই দিন মানুষ কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, যেই দিন কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মাথার 8 বিঘা উপরে সূর্যটা লাগবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটটা সিটটা পড়ে। আল্লাহু আকবার কোন না কেন? ও আল্লাহ, আমরা গাগুটিয়ার মানুষ, জাহান্নামের তো আগুন সহ্য করতে পারবো না। আমরা গাগুটিয়ার মানুষ, ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহর ছায়া বিনে যেদিন হাসরের ময়দানে ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় মানুষ এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহরে বলবে, আল্লাহ মেহেরবানি করে একটু তৃষ্ণাটা দূর করে দাও, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে 2টা ভাগ করবে, 2টা ভাগ করে এক ভাগকে বামে দাঁড় করাইব, আর এক ভাগকে আমার আল্লাহ বামে দাঁড় করাইব। বামে দাঁড় করায় বলবে, ও প্যারেন্টস তারা, বাম পাশের যেই প্যারেন্টস মানুষগুলো পানি পানি করতেছে, এই মানুষগুলারে জাহান্নামের নিচ থেকে পুজের পানি তুল, জাহান্নামের নিচ থেকে গরম পুজের পানি তুইলা তাদেরকে পান করা। যেই মাত্র মুখের মধ্যে পানি দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, দুধটা ফেটে অগ্নির পানিগুলা ঠাস করে জলে পড়ে নরম হয়ে বের হয়ে যাবে। আর এই দিক দিয়া যারা ডান পাশের বান্দাগুলো আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমার আল্লাহ এমন একটা নদীর পানি পান করাবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পানি পান করে দিবে, যেই নদীর পানির মধ্যে কোন এমন একটা পানি, যেই পানির ফোঁটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা মিটবে না। ও আমার মা, ও আমার গাগটিয়ার মা, মাধবপুরের মা, দুলাল কান্দির মা, ঝগড়ার চরের মা, বিটি কালমিনার মা গো, দয়া করে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, হাসের মাঠ অনেক কঠিন হয়ে যাবে গো মা।
নিজে রোজা রাখলে চলবে না, সন্তানটারে ডাক দিয়ে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা লাগবে। নিজে নামাজ পড়লে চলবে না, নিজের সন্তানটাকেও নামাজের জন্য মসজিদে পাঠাতে হবে। প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাসরের ময়দানে বান্দা বলবে আল্লাহ পানি দাও। এক শ্রেণীর মানুষ পাইব জাহান্নামের পানি, আরেক প্রকার মানুষগুলো পাবে জান্নাতের পানি। জান্নাতের পানিটা কেমন জানেননি? যেই পানিটা দুধের চাইতে আরো সাদা, মধু চাইতে আরো মিষ্টি। এই পানিটা আমার আল্লাহ যদি এক ফোঁটা পান করাইয়া দেয়, জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। এবার ওই পানিগুলা পান করবে। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো ওই হাউসটা কোথায় হবে? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি। ওই হাউসটা হবে আমার মিম্বরের নিচে, ওই হাউজের উপরে হবে আমার মিম্বর। আসমানের মধ্যে যতগুলা তারকা আছে এই পরিমাণ পাত্র আল্লাহ আমাকে হাসরের মাঠে দান করবে। সুবহানাল্লাহ করে কেন? এর চাইতে কয়েকশো গুণ পাত্র আল্লাহ আমার দান করবে। আমি নবী ওই হাউস থেকে পুরাইয়া এমন পাত্র দিবে, ওই হাউসে কাউসারের পানি দিয়ে আকাশ সমান এর পরিমাণ অনেকগুলা পাত্র আল্লাহ দান করবে। আমি নবী নিজের হাতে ওই পাত্র দিয়া হাউসে কাউসারের পানি আমার উম্মতের হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? এরপরে ওই বান্দাগুলা বলবে আল্লাহ, ও আমার গাগুটিয়ার বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে দিলা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আর দিলা তাদেরকে কেন হাউজে কাউসারের পানি দিলা, কারণটা কি? তখন আমার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, এ বান্দারা মনে আসেনি আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার বান্দাগুলা সুবে সাদিকে খাইছে, 3.5 গলা শুকাইয়া গেছে, এরপরও খায় নাই। আমি আল্লাহর বিধান মানতে যায় তারা কষ্ট করেছে। আজকে যে হাসরের ময়দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দিব। সেবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা। আমি আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে, আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা নাফরমান। আমি বলছিলাম তোমরা সুমু, তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা রোজা রাখো নাই। না রাখার কারণে আমার বান্দা দুনিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করেছে, হাউজে কাউসারের পানি পেয়ে গেছে। আর তোমরা ভোগ করেছো, এই জন্য হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নাই। দেখবেন আমার সমাজের ভিতরে ঈদগাহের মধ্যে দেখবেন বেরোজগাররা সবার প্রথম কাতারে।